আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান। আজকে আমি আহ, আমাদের এক্সিস্টিং যে ক্লাউড সিস্টেমটা, যেটা কয়েকদিন আগে কিছু টেকনিক্যাল আপগ্রেডেশনের জন্য আম, আমাদের সার্ভিসটা কিছুদিনের জন্য সাসপেন্ডেড ছিল, সেটার কিছু আপগ্রেডেশনের পরে আমাদের সকল ক্লাউড ইউজারদেরকে নতুন করে ক্লাউড সেট আপ করার জন্য প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। তো আমি আজকের ভিডিওতে আমাদের 2020-এর ফেব্রুয়ারির পর থেকে আমরা যে ক্লাউড সার্ভিসটা ব্যবহার করছি সেটার কিছু টেকনিক্যাল আপগ্রেডেশন আমরা এর মাঝে করেছি। তো তার জন্য আমাদের ল্যাপটপে সেট আপ করা যে ক্লাউডের সফটওয়্যারটা আছে সেটাকে আজকে আবার আহ, নতুন করে সেট আপ করতে হবে। তো তাতে আমাদের যেটা হবে সেটা হলো আমরা আরো ভালো সার্ভিস পাবো। আর কোনো ফাইল হারানোর এখানে কোনো সুযোগ নাই, বিকজ অলরেডি আমাদের ফাইলগুলো আপনাদের যেমন ল্যাপটপে আছে, আমাদের ক্লাউড সিস্টেমের মধ্যে ব্যাকআপ করা আছে। যদিও আমার ক্লাউড সিস্টেম গত 10-15 দিন যাবত আপডেট হচ্ছে না, বাট আমি আশা করছি এই ফাইলগুলো আপনাদের ল্যাপটপের মধ্যে আপডেট আছে। তো আমি স্টেপ বাই স্টেপ ক্লাউড সেটআপটা দেখাবো। এখানে দুই ধরনের টপিকসটা কভার করব। এক হচ্ছে যে এক্সিস্টিং আমরা যারা ক্লাউড ব্যবহার করছি তাদেরটা কিভাবে ঠিক করব, আর এর মাঝে কিছু স্টুডেন্ট আমাদের সাথে এনরোল করেছে যারা হয়তোবা এখনো নতুন করেই ক্লাউড সেটআপ করেইনি, তো তারাও যেন নতুন করে ক্লাউড সেটআপটা করতে পারে। এখানে দুইটা মানে এক্সিস্টিং এবং নতুন দুইটা বিষয়টাকে আমরা সমন্বয় করে ভিডিওটা বানাবো। তো আশা করছি আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর যারা নতুন ইউজার আছে তারাও আমাদের এমজে আবেদিনের যে ইউটিউব পেজটা আছে সেখান থেকেও আমাদের পাসওয়ার্ড গুলা সরি ক্লাউড সেট আপনারা দেখে নিতে পারবেন। তো আমার এখানে ল্যাপটপে অলরেডি ক্লাউড সেট আপ করাই আছে। তো ক্লাউড সেট আপ করার পরে আমি কিছু টেকনিক্যাল সমস্যা পেয়েছি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ম্যানেজমেন্ট স্টাফ হিসেবে আমি ধরলাম যে আমার ল্যাপটপের সমস্যা। তো আশা করছি যারা এক্সিস্টিং ক্লাউড ব্যবহার করছেন তাদের এই ডান পাশে ঘড়ির এখানে টাস্কবারে একটা আইকন আছে ক্লাউডের, যেখানে হয়তোবা না, আমি কনফার্ম যে এখানে লেখা দিচ্ছে কানেক্টেড টু অ্যানাদার সার্ভার, এই টাইপের কিছু একটা, অথবা যেটাই থাকুক না কেন এরকম কিছু একটা এরর আছে। এবং আমরা আশা করছি যে আপনাদের কম্পিউটারে কোনো একটা ড্রাইভে, আমার ড্রাইভের ডি ড্রাইভে এরকম একটা ফোল্ডার আছে এমজে আবেদিন ক্লাউড বক্স, অথবা এমজে আবেদিন ক্লাউড বক্স, এমজে ক্লাউড বক্স বা ক্লাউড বক্স টাইপের, যেটা কিনা আপনাদের ল্যাপটপের ডি ড্রাইভ হোক ই ড্রাইভ হোক কোথাও একটার সাথে আমাদের ক্লাউডটার সিঙ্ক্রোনাইজেশন হইতো। তো আমি ধরলাম যে এটা কারো ডি ড্রাইভে আছে, কারো ই ড্রাইভে আছে, কারো এফ ড্রাইভে আছে। তো আমাদের এই জিনিসটাকে ফোকাস করতে হবে যে আমাদের আসলে এখন ল্যাপটপে কোথায় আছে যারা এক্সিস্টিং। আর যারা নতুন ইউজার নতুন ক্লাউড সেট আপ করবেন তারা তাদের ডি ড্রাইভ অথবা ই ড্রাইভে এরকম একটা ফোল্ডার বানাতে হবে, সেই ফোল্ডারটা ব্ল্যাঙ্ক। কিন্তু এক্সিস্টিং ইউজার যারা আছেন তাদের আসলে এখানে ফাইল থাকবে। তো আমি মোস্টলি আসলে এক্সিস্টিং ইউজার যারা আছে তাদের নিয়ে কথা বলছি, বাট নতুন ইউজারদের জন্য আমাদের একটা ইউটিউবে ভিডিও আছে, সেখানে আমি নিয়ে যাবো একটু পরে। তো এক্সিস্টিং ইউজাররা তাদের এই ক্লাউড বক্সে এখানে তাদের নামের এগেইনস্টে অনেকগুলো ফাইল আছে, তারা প্রতিনিয়ত যেভাবে কাজ করতো আমি ধরলাম এখানে তার অনেক কিছু আছে। তো এইটাই আমাদের ক্লাউডের সাথে সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে না। তো যার ফলে আমাদের যে কানেক্টরটা আছে ক্লাউডের, এইটার আমি ডান দিকে সেটিংস আইকনটাতে ক্লিক করে সেটিংসে যাব। আমাদের একদম স্ট্রেট ফরওয়ার্ড এখানে আমাদের যা আছে তাই আমরা মুছে দিব, ডিলিট করে দিব। ব্যাস, এটা আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেল। একদম শুরু থেকে যেটা হলো আমাদের 2020 সালে ফেব্রুয়ারিতে যেভাবে ক্লাউড সেট আপ করেছিলাম সেরকম ভাবে সেট আপ করতে হবে। তো আমি এটাকে স্টার্ট নাও দিলাম। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এই টিক চিহ্নটা উঠাই নিব, এসএসএল দরকার নেই। আমাদের ক্লাউড অ্যাড্রেস হচ্ছে cloud.mjabedin.com। আমি যে জিনিসটা সবাইকে খুব মনোযোগ দিয়ে বলবো যে আমাদের ক্লাউডের ইউজার নেম @mjabedin না,
যেমন আমি যদি বলি আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে kamruzzaman@mjabedin.com, কিন্তু ক্লাউড অ্যাড্রেস @mjabedin না, শুধু আমার ফার্স্ট নেম এবং উইথ লাস্ট নেম, দেন এই পাসওয়ার্ড। তো আমি একটা অন এক্সাম্পল, আমাদের একটা স্টুডেন্ট ছিল, আমি তারটা ডেমো দেখাচ্ছি। সেই স্টুডেন্ট সোফার আমাদের সাথে এখন কাজ করছে কিনা আমি কনফিউজ, হয়তো বা না। স্টুডেন্টের নাম আমি ধরলাম ইউসুফ ডট নবী এবং আমি তার পাসওয়ার্ডটা ইনপুট করছি। পাসওয়ার্ডটা ডেমো একটা পাসওয়ার্ড। যে ভুলটা আমরা সব সময় করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের ইউজার নেমের শেষে এটা বসিয়ে দেই। এটা করা যাবে না। আমরা ইউজার নেম বলতে বোঝাচ্ছি শুধুই হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসে এর আগের যে অংশটুকু সেটা, ইউসুফ ডট নবী দেন পাসওয়ার্ড। নেক্সট। আচ্ছা, আমি একটু দেখি। আমার ঠিক আছে, আমি কোথাও ভুল করছি। পাসওয়ার্ড ওকে। এটা চলে আসার পরে প্রথম যে অপশনটা আছে সিঙ্ক টাস্ক, সেটাকে আমরা চুজ করব, ব্যাকআপ টাস্ক না। যেহেতু আমাদের কাজটা আমাদের সিঙ্কিং হয়, আমাদের টিম মেম্বারদের সাথে, আমাদের অন্য ইউজারের সাথে সিঙ্কিং হয়, আমরা প্রথম অপশনটাকে চুজ করব, সিঙ্ক টাস্ক। দেন নেক্সট। প্রথম যে আমাদের চুজ করতে হবে সেটা হচ্ছে কোথা থেকে আমার ফাইলগুলা, কোথায় আমাদের ফাইলগুলা রিপোজিটরি হবে, সেটা হলো নট সিলেক্টেড আছে, সেখান থেকে আমি এটা চুজ করব, চেঞ্জ। সেখান থেকে টিম ফোল্ডার এমজে আবেদিন। এখানে আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি নোটেড রাখতে হবে সেটা হলো আমরা কিন্তু ইউজার নেমে ক্লিক করব না, আমরা ক্লিক করব এমজে আবেদিন ক্লাউড বক্সে। এটা তার মানে হচ্ছে আমরা চেঞ্জ দেন টিম মেম্বার দেন এটা। দেখুন আপনি এটা একটা গ্রে হয়ে গেছে, আমরা কিন্তু নিচে যাইনি, আমরা আগের অপশনটাতে আছে। আমরা আগের অপশনটাতে চুজ করব, সিস্টেমে অটোমেটিক আমাদের নামটা চুজ করে নেবে। তার মানে আমি এমজে আবেদিন ক্লাউড বক্সে ডবল ক্লিক করে বা এটাকে এক্সপান্ড করে যেতে পারি, এখানে ক্লিক করে ওকে চাপ দিব। দেন এইভাবে হবে, অবলিক দিয়ে এমজে আবেদিন ক্লাউড বক্স এটু হবে। অবলিক দিয়ে আবার ইউসুফ নবী হবে না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম না যে এরকমটা মোটেই হবে না, এরকমটা হতে হবে এমজে আবেদিন ক্লাউড বক্স। দেন আমাদের কম্পিউটারে কোথায় আমি ফোল্ডারের সাথে সিঙ্ক করব, সেই ফোল্ডারটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমার ডি ড্রাইভে আছে, ডি ড্রাইভে হচ্ছে ক্লাউড বক্সের ভিতরে আছে, আমার ওখানে কিছু ফাইল আছে। আমি আমার ক্লাউডকে বলে দিব যে এই ফোল্ডারটা আমার কম্পিউটারে, আমার ডি ড্রাইভের এটার সাথে অ্যাড হবে। ওকে, ঠিক এখানেও তাই, ডি ড্রাইভ থেকে আমি এমজে আবেদিন ক্লাউড বক্স এটা চুজ করলাম এবং অবশ্যই এই টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। অবশ্যই টিক চিহ্ন, এমজে আবেদিন ক্লাউড বক্স এরকম, এবং সাথে এই টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। মোট কথা হলো সেটআপের ভিতরে যতগুলো আমার টিক অপশন দেখব, প্রথম হলো এসএসএল এর টিক, এরপরে টিক, এখানেও একটা টিক চিহ্ন, যত টিক আছে সব আমরা উঠিয়ে দিব এখানে। প্রথম অপশনে এমজে আবেদিন ক্লাউড বক্স, দেন ডি ড্রাইভ এমজে আবেদিন ক্লাউড বক্স, অথবা আরেকজনের বেলা এটা ই ড্রাইভ হতে পারে ক্লাউড বক্স। আপনারা এই অপশনটাকে খুব ভালো মতো খেয়াল করবেন। দেন আমি ডান দেব। নেক্সট, ওপেন ফোল্ডার। এখন দেখুন আমার ডি ড্রাইভে ইউসুফ নবী কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেল। এখানে সোফার কোনো ফাইল হয়তো নেই। আমি একটা ফাইল আমি ওখানে দেখি,
যে আপনারা তো খেয়াল করবেন, আমাদের এখানে ইউসুফ নবীর একটা ফাইল ছিল, এই ফাইলটা চলে আসলো। সরি, ইউসুফ নবী আমাদের এক্সিস্টিং ক্লাউড ইউজার, আমি ভুল বলেছিলাম। এখন দেখুন খেয়াল করে আমাদের মাই কম্পিউটারের ভিতরে বা দিস কম্পিউটারের ভিতরে আমার যে ড্রাইভ ডকুমেন্টস, সেখানে এমজে আবেদিন ক্লাউড বক্স, সেখানে ইউসুফ নবী, দেন তার একটা ফাইল। এবং ডান দিকে খেয়াল করুন যে আপনার এখানে এই জায়গায় যেখানে লেখা ছিল যে টেকনিক্যাল যে একটা এরর ছিল, কানেক্টেড টু অ্যানাদার সার্ভার, এটা চলে গেছে এবং এখানে জাস্ট ডাউনলোডেড বলে দিছে। আমি আরেকটা জিনিস করব, আমাদের ক্লাউড বক্সের আরেকটা অপশন থাকে যে শেয়ার্ড উইথ মি। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার কম্পিউটারের যে ফাইলগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলা এখানে আমি রেখে দিব বা আমার এখানে আছে সেটা, আর হচ্ছে আমার টিম মেম্বাররা যেন আমাকে ফাইল পাঠালে আমি পাই সেই অপশনটা, সেটাও আমি সেটিং করব এখন। ঠিক আগের মতো আমি আমার ক্লাউড কানেক্টরে চলে যাব, সেটিংসে ক্লিক করব, সেটিংস আইকনে সেটিংস অপশনে যাব এবং এখানে না, ঠিক উপরে যেখানে লেখা আছে ক্লাউড বক্স, এখানে ক্লিক রেখে এডিট কানেকশন, একদম উপরের সেকেন্ড ট্যাব যেটা শেয়ার্ড উইথ মি, এখান থেকে ক্লিক করে এনাবেল সিঙ্কিং শেয়ার্ড উইথ মি। বলা হচ্ছে যে সি ড্রাইভে আব্দুল্লাহ এই ফোল্ডারে রাখবে, আমি আসলে এটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে আমি ডি ড্রাইভে, মানে ডি ড্রাইভে ঠিক এই ক্লিকটা দিয়ে রাখবো, ডি ড্রাইভে অথবা ই ড্রাইভে ক্লিক করে ক্রিয়েট এ শেয়ার উইথ মি ক্লিক করে ওকে দিব। তার মানে কি, আমার টিম মেম্বাররা আমাকে যখন কোনো ফাইল পাঠাবে সেই ফাইলটা আসলে জমা হবে ডি ড্রাইভে শেয়ার উইথ মিতে। আমি ওকে দিচ্ছি। এবার আমি চলে আসি, আপনি দেখুন এমজি আবেদিন ক্লাউড বক্স যেটা আমি তৈরি করেছি আমার ক্লাউডের সাথে সিঙ্ক হলো, কিন্তু সিস্টেম একটা ফাইল আমাকে তৈরি করে দিচ্ছে, সেটা হলো শেয়ার উইথ মি। এটা যেমন আপনাদের টিমের যে হেড আছেন, যিনি আপনাদেরকে সাধারণত জবগুলা অফার শেয়ার দিয়ে থাকে, জসিম ভাই, উনি আপনাদেরকে যখন কোনো ফাইল শেয়ারিং করেন তখন এখানটাতে আসে। আমি একটা ফাইল শেয়ারিং দিচ্ছি আমার ক্লাউড থেকে, সেখান থেকে তখন দেখা যাবে যে ফাইলটা রিসিভ করার জন্য আমার কাছে একটা নোটিশ আসছে। আপনি খেয়াল করুন, আমি অ্যাজ এ কামরুজ্জামান আমি ইউসুফ নবীকে একটা ফাইল শেয়ার দিছি, অথবা আপনার টিমের যে হেড আছে উনি আপনাকে যখন ফাইল শেয়ার দিবে তখন ডান দিকে দেখবেন যে এখানে একটা ক্লাউড কানেক্টরের মধ্যে লাল রঙের আইকন আসছে, লাল রঙের একটা সার্কেল আসছে। তার মানে হচ্ছে আপনাকে কেউ একজন কোন একটা ফাইল অফার করছে, এই ফাইলটা এখানে আসবে। এখন কিন্তু ফাইলটা নেই। একটা হলো রিসেন্টলি চেঞ্জ, একটা হলো নোটিফিকেশন ক্লিক করার পরে amma.txt, সেটা আপনার এক্সেল ফাইল হতে পারে, সেটাকে আপনি রিসিভ করবেন, সিঙ্ক উইথ দিস আইটেম, রিসিভ করলাম। রিসিভ করার পরে আমি খেয়াল করলাম যে শেয়ার উইথ মিতে আমার একটা ফাইল কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ব্যাস, দেখুন একটা ফাইল চলে আসছে। তার মানে আমি পুরো ওভারভিউটা বলি, আমাদের ক্লাউড সিস্টেমটা হচ্ছে আমার ল্যাপটপের যে ফাইলগুলো আছে সেগুলা একেবারে এক্সক্লুসিভলি আমার ক্লাউড বক্সে আমার ইউজারের মধ্যে থাকবে। আরেকটা হচ্ছে শেয়ার্ড উইথ মি, যেটা আমি টিম মেম্বারদের সাথে শেয়ার করব। দুই ধরনের ফোল্ডার এখানে। তো আমি পুরো ভিডিওটাকে আরেকবার রিভিউ করছি। যাদের এখানে টেকনিক্যাল সমস্যা দেখাচ্ছে তারা প্রথমেই সেটিংসে গিয়ে এটাকে ডিলিট করবেন, সেটআপ করার অপশন আসবে, সেটআপ করার অপশন আমি যে অপশনগুলো বলছি সেভাবে ইউজার নেম বাদ দিয়ে লিখতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে গেলে প্রথমেই তৈরি হবে তার ডি ড্রাইভে এই ফোল্ডারের সাথে কানেক্ট করতে হবে, সেকেন্ড শেয়ার উইথ মি তৈরি করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা বেশিরভাগ কাজে লাগবে যারা এক্সিস্টিং ইউজার তাদের, আর যারা নতুন আছেন তারা পুরো সেটআপটাকে যেভাবে করবেন সেটা হচ্ছে আমার এখানে যে ভিডিওটা আছে, আমরা ইউটিউবে যদি যাই সেখানে আমি লিখব
যে এমজে আবেদিন ক্লাউড, এমজে আবেদিন কো ক্লাউড সেটআপ 5 বছর আগে সেটআপ করেছিলাম। এখানটাতে যারা নতুন ইউজার তারা এখান থেকে আসলে একটা ভালো হেল্প পাবেন। এখানে টোটাল ক্লাউডের সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হবে, মোট কথা যারা এক্সিস্টিং আছে তারাও এখান থেকে হেল্প পাবেন। বাট এক্সিস্টিং এর জন্য আমার আজকের ভিডিওটা সবচেয়ে ভালো হবে। আজকের ভিডিওটা আমি আপলোড করব এমজে আবেদিন ক্লাউড দিয়ে হাইপেন দিয়ে 2025-এ সেট আপ করবো, আর 2020-এর যেটা আছে সেটা এভাবে থাকবে। তো নতুন ইউজাররা ইউটিউব থেকে দেখে ভিডিওটা দিয়ে আপনারা সেট আপ করবেন, আর এক্সিস্টিং ইউজাররা আজকের ভিডিও যেটা জুলাই 20 তারিখ 2025 সালে আমি করলাম এটা ফলো করবেন। তা আশা করছি আপনারা ক্লাউড সেটআপটার এই কয়দিনে যে সমস্যাটা ছিল এই সেটআপের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন। এছাড়া যে কোনো টেকনিক্যাল হেল্প ফার্স্ট অফ অল আপনারা প্রথম কানেক্ট করতে পারেন জসিম ভাইয়ের সাথে। উনি টোটাল বিষয়টাতে টেকনিক্যাল এবং পুরা আপনাদের শেয়ারিং এর যে অপশনগুলা টিম মেম্বারদের সাথে জব শেয়ারিং করে উনি টোটাল কানেক্টিভিটিটা করে থাকেন। আর এরপরে যদি কারো কোনো আরো ইন ডিটেল কিছু দরকার হয় উইথ জসিম ভাইয়ের কানেকশন, আমাদের যে গ্রুপ আছে এমজে আবেদিনের হোয়াটসঅ্যাপের, সেই গ্রুপে অথবা গুগল চ্যাটের গ্রুপের মাধ্যমে আমাকে নক করতে পারেন। আর আমার ফোন নাম্বার কালেক্ট করতে পারেন জসিম ভাইয়ের কাছ থেকে বা অফিস থেকে, সেখান থেকে আমি আপনাদেরকে টেকনিক্যাল হেল্প করতে পারবো। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর আর কি বলবো, এই ভিডিও করতে হয়তো বেশি সময় লেগে গেল। আশা করছি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।